আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার কাছে যে ফোনটি আসছে ফোনটির মডেল হচ্ছে ভিভো Y21। তো ফোনটির সমস্যা হচ্ছে ফোনটি ওয়াটার ড্যামেজ। তো যখন পানিতে পড়ছে ফোনটি উনি বলতেছে যে চার্জে দিয়ে দেখছে আর চার্জ হচ্ছে না। এখন আমি খুলে দেখলাম, দেখতেছি যে এটির ডিসপ্লের রেবনটা খুব খারাপ। তো আমি ডিসপ্লের এলইডি লাইনগুলো এখন খুলে ফেলবো। তো খোলার পরে দেখি এটি কী সমস্যা। তো দেখেন আপনারা, ডাইরেক্ট পুড়ে গেছে এটি। আমি এটি প্রাথমিকভাবে একটু ঘষে নেব। তো সোল্ডারিং করে নিই, করে লাইটগুলো খুলে ফেললে বেটার। আগে লাইটটা খুলে ফেলি, দেখি নিচের কী অবস্থা। তো অলরেডি আমি খুলে ফেললাম লাইটটা। এখন আমি সার্জিক্যাল ব্লেড দিয়ে এটি ভালো করে ঘষে নিব। ঘষার পরে এখান থেকে মনে করেন আপনার উপরে আস্তরণটা যখন চলে যাবে তখন আমি এটি একটি জ্বালাই করব। সোল্ডারিং করে এখান থেকে আমরা একটি তার জাম্পার করে নেব। তো অলরেডি আমার এটি ক্লিন করা শেষ। এখন আমি যেটা করব, এখন আমি এটি ভালো করে সোল্ডারিং করে ফেলব। তো অলরেডি আমাদের সোল্ডারিং করা শেষ, দেখেন। এখন আমি রেবনটি আমি যে ডিসপ্লের সাথে রেবনে কানেক্ট করব ওইখানের মধ্যে দোনো পাশে আমি ঘষে ক্লিয়ার করে নেব। তারপর আমি এখানে একটু করে সোল্ডারিং করে নেব। তো প্রায় আমাদের শেষ ক্লিন করা। তো এখন আমি যেটি করব, এখানের মধ্যে আমি একটি জাম্পার করে দেব। দুপাশে দুইটি তার জাম্পার করব। এক পাশে আমাদের সোল্ডারিং করা শেষ, এখন অপোজিট সাইডে করব। দুটো পাশে আমাদের করা শেষ। এখন আমি লাইটটা সুন্দর করে সোল্ডারিং করব। লাইটিং আমাদের যে দুটি লাইন ভালো আছে দুটোটা আগে সোল্ডারিং করে নেব, পরবর্তীতে আমি সিঙ্গেলটাকে আমি জাম্পার করে দেব যেটি আমাদের খারাপ। এখন আমাদের দুটোটা সোল্ডারিং করা শেষ। এখন আমি যেটি করব, আমি যে জাম্পারটা করছি জাম্পারটি এখন সোল্ডারিং করব। তো অলরেডি আমাদের জাম্পার করা শেষ। অলরেডি আমাদের জাম্পার করা শেষ। এখন আমি তারটা কেটে ফেলব। দেখেন আমি জাম্পারটা করে দিলাম। এখন বন্ধুরা আমি চার্জিংটা চেক করার পর দেখতেছি চার্জিং কানেক্টারটা খুব অবস্থা খারাপ। দেখেন কানেক্টারটা খুব অবস্থা খারাপ। এখন আমি কানেক্টারটা ভালো করে ক্লিন করব। আমরা তারের ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ক্লিয়ার করে নেব এটি। আশা করি রেমনটা চেঞ্জ করতে হবে না। যদি বা দেখে গেছে আমাদের ঘষার পরও দেখা গেছে যে কোনো লাইন মিস্টেক থাকে তাহলে অবশ্যই আমাদের রেমনটা চেঞ্জ করে দিতে হবে। তো আমি চাচ্ছি না কাস্টমার অনেক টাকা লোকসান হোক, তাই আমি চেষ্টা করতেছি ওনার কাজটা দিয়ে, ওনার রেবনটা দিয়ে ওনার কাজটা করে দেওয়ার জন্য, যাতে আমারও লাভ হয় ওনারও লাভ হয়। আর যদি চেঞ্জ করি তাহলে ওনার অনেক টাকা খরচ আসবে, সেজন্য আমি চেষ্টা করতেছি ভালো করে ক্লিন করে করে দেওয়ার জন্য ওনারটা দিয়ে। তো দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। তো আশা করি চেঞ্জ করতে হবে না। তো এসব পানিতে পড়া ফোনগুলো চার্জ দিলেই এই ধরনের সমস্যাগুলো হয়, এমনকি পাওয়ার আইসিও খারাপ হয়ে যেতে পারে। তো তাই দেখেন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি সিসি প্লেক্সটি চেক করলাম, দেখেন সিসি প্লেক্সের অবস্থা আরও বেশি খারাপ।
সিসি প্লেক্সের এগুলো পুড়ে গেছে, তো তবু আমি এটা চেষ্টা করব ওনার সিসি প্লেক্স দিয়ে করে দেওয়ার জন্য। তো দেখেন কানেক্টরটা একদম খেয়ে ফেলছে। প্রচুর প্রচুর পানি ঢুকছে ফোনটাতে, দেখছেন? অপোজিট সাইডেও সেম। এখন আমি তারের ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিব। তো এখন আমি কানেক্টরটা চেঞ্জ করে দিতে চেষ্টা করব। দেখেন কানেক্টরটা চেঞ্জ করার পর এখন আমি চেক করব ফোনটি অন হচ্ছে কিনা। আমাদের ডিসপ্লেটা চলে আসছে। তো অবশেষে আমাদের আশা করি আমরা কাজটাতে সাকসেস হয়েছি। তো দেখি ফোনটা অন হয় কিনা। আমাদের ফোনটি অলরেডি ওপেন হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।